যে ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ বলেন তুমি যতই কঠিন চাও আমি তাই দেব, দোয়াও কবুল হবে। প্রিয় ভাই, এই ইসমে আজম পড়ে দোয়া করলে। তো প্রথমে আমি হাদিসটি বলে দিই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করছিল। যখন রুকু সিজদা তাসাহুদ পড়ে দোয়া করতে আরম্ভ করল, তখন সে তার দোয়াই বলল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু ইন্নী আসআলুকা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করলো? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, আর যার দ্বারা কোনো কিছু চাওয়া হলে তা তিনি দান করেন। নাসাই শরীফ সহি, এটি দোয়া, সহি হাদিস 1300 নম্বর হাদিস। তো আমি যে দোয়ার কথা বললাম, আমার কোনো বানানো কথা আপনাকে বললাম না। তো যখন আপনি দোয়া করবেন, তো কিভাবে আমলটি করবেন? নফল নামাজ, তাসাহুদ, দুরুদ শরীফ এবং দোয়ায়ে মাসুরা দুইটি আছে, পড়া হয়ে যে এটি পড়তে পারেন। অথবা আপনি যখন দোয়া করবেন তার আগে আল্লাহর প্রশংসা, তারপরে দুরুদ শরীফ, তারপরে এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে চাইবেন। এবারে বলবেন, আমি তো অনেক দোয়া করছি কিন্তু আমি পাচ্ছি না, আমার দোয়া কবুলও হয় না। তা আমি এতটুকুন বলবো ভাই, যখন কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন তখন ধৈর্য রাখুন, ধৈর্য হারাবেন না। আর এমন কিছু অবাস্তব চাইয়েন না যেটা চাওয়া ঠিক নয়। অনেক মানুষ কি করে, উল্টাপাল্টা চায়। তো যেটা আপনার প্রয়োজন, যতটুকুন দরকার, এবং দোয়া করার পরও যদি না পান, তাহলে দোয়া করা কি বাদ দিবেন না। আবার চান, না পেলে আবার দোয়া করে চান, কেঁদে কেঁদে চান, চাইতেই থাকুন। কেননা সর্বশক্তিমান আল্লাহ দেওয়ার মালিক। যদি বলে দেয় কুন, অসম্ভব সম্ভব হয়ে যাবে ফায়াকুন। তো প্রিয় ভাই, একবারে আমল করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন।